আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত কুয়েত প্রবাসীরা, আপনারা যারা পেরেশানিতে ছিলেন, আকামা ট্রান্সফার করতে পারেন না, সেই সুযোগটা আজ 1 মে 2026 রোজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশেষ আকামা ট্রান্সফার প্রক্রিয়া। কুয়েত পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার জানিয়েছে যে নির্দিষ্ট কিছু খাতের শ্রমিকদের জন্য অন্য খাতে বা অন্য কোনো কোম্পানিতে আকামা পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে আজ থেকে। এই সুযোগ আজ শুক্রবার থেকে শুরু হয়ে 30শে জুন 2026 তারিখ পর্যন্ত চলবে। যেসব সেক্টরে কর্মীরা বা আপনারা যারা আকামা ট্রান্সফার করার জন্য সুযোগ পাবেন, সেই সমস্ত প্রথমে হইল ক্ষুদ্র ও মাঝারি শিল্প, যাকে বলে মশরুম সাগির শিল্প খাত, ইন্ডাস্ট্রিয়াল মসনা, কৃষিখাত, মাজরা, পশুপালন, রায় বা গানাম বা যেটাকে বলে রায়সন, মাছ ধরা, ফিশিং। কিছু শর্ত আকামা পরিবর্তনের জন্য বর্তমান কফিল বা কোম্পানির সম্মিলিত বা অ্যাপ্রুভাল অবশ্যই লাগবে। মালিক রাজি না থাকলে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না আকামা। কিছু পদ্ধতি কোম্পানিগুলো তাদের আসাল পোর্টালের মাধ্যমে এই আবেদন করতে পারবে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিকে, যা আমি আগে একটি ভিডিওতে অ্যাপ্রুভাল যদি আগের কোম্পানি দেয় তাহলে আপনার আকামা ট্রান্সফার হবে। সরকারে কোনো ফি বা খরচের কথা উল্লেখ করা হয়নি। 2024 সালে খাদেম থেকে যারা শোন হয়েছেন তাদের 150 দিনের ফি নিয়েছিল। কত বছর বা পর ট্রান্সফার হওয়া যাবে এমন কোনো শর্ত কথাও বলা হয়নি। 2024 সালে খাদেম থেকে শোন যারা হয়েছেন বাধ্যতামূলক কফিলের কাছে 1 বছর থাকা বলা হয়েছিল বা থাকতে হবে। যদি ট্রান্সফার হতে চান তবে এখনই আপনার বর্তমান মালিক বা কফিলের সঙ্গে সুপরামর্শ করে যদি মালিকে দেয় তাহলে 30শে জুনের মধ্যে আপনার আকামাটি লাগানোর সুযোগ পাবেন। অন্যথায় আকামা লাগাইতে সুযোগ পাবেন না। যদি আপনার আগের কফিলে দেয় তাহলে আপনি আকামাটা লাগানোর সুযোগ সুবিধা পাবেন। তবে যাই কিছু করবেন ভেবেচিন্তে করবেন। হয়তো ভাবছেন আকামাটা এই কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চলে যাবো, হয়তো আমার সুযোগ সুবিধা হবে, আমার বেতন ভালো হবে, কিন্তু নিজের বুদ্ধিতে যদি গলা ফানিতে নামে যান কোনো সমস্যা নাই। তবে ভেবেচিন্তে আকামা ট্রান্সফার করবেন। ওই কয় না, যায় দিন ভালো আসে দিন খারাপ। তবে একটা কথা মনে রাখবেন, আকামা লাগানোর আগে সব কিছু যাচাই বাছাই করবেন। যেই মালিকের আন্ডারে আকামা লাগাবেন বেতন দেয় কিনা, আকামা ঠিক করে লাগায় কিনা, তার মেলা বন্ধ আছে কিনা, অবশ্যই এগুলো জাস্টিফাই করে আপনার পুরাতন কফিলের সাথে সুপরামর্শ করে যদি বিনিয়ে আনতে পারেন তাহলে হয়তো আপনার ভাগ্যের চাকাটা পরিবর্তন হতে পারে। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শকবৃন্দু, কুয়েতে যারা আছেন বসবাসকারী, অবশ্যই কুয়েতের আইন কানুন মেনে চলবেন, কুয়েতের আইনকে সম্মান করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।